হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি এই ক্লাসে তোমাদের 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশান দিতে। দেখো, তোমরা মাধ্যমিক দিয়ে এসেছো, জীবনের সবথেকে বড় পরীক্ষা যেটা মাধ্যমিক, সেটা তোমরা সবাই দিয়ে এসেছো, কাজেই তোমাদের সেই ভীতিটা কেটে গেছে। কিন্তু 11 এবং 12 এই দুটো পরীক্ষা কিন্তু তোমাদের জন্য খুব ভাইটাল, এবং 11টা এবছর তোমাদের জন্য বিশেষভাবে খুব ইম্পর্ট্যান্ট, কারণ এইবার তোমরা নতুন সিলেবাসে এমসিকিউ পদ্ধতিতে ওয়েমার সিটে পরীক্ষা দিতে চলেছো। এই অভিজ্ঞতা তোমাদের প্রথমবার হচ্ছে, তো সেই জন্য তোমাদের মনে নিশ্চয়ই একটু দ্বিধাদ্বন্দ্ব কনফিউশন আছে। তো আমি সেই কনফিউশনটা কাটানোর জন্য আজকে এই ভিডিওটা করছি। দেখো, কোনো টেনশন কিছু নেই। ওয়েমার ফিল আপ যখন তোমরা করবে তখন খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে, এটা তোমাদের শুধু মাথায় রাখতে হবে। তোমাদের টেক্সট বেস প্রশ্নই শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে নয়, ইংরেজি বাংলা এবং ইংরেজি বাংলা বাদে যে যা সাবজেক্ট নিয়েছো সমস্ত সাবজেক্টেই তোমাদের সিলেবাস দেখো দেওয়া আছে। সেই সিলেবাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে এবং সিলেবাসের বাইরে কিছুই আসবে না। এবং তোমাদের যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্ন ফলো করা হবে। এমসিকিউ প্যাটার্ন মানে তোমরা জানো, সেখানে মাল্টিপল চয়েস থাকবে, প্রতিটা 4টে করে অপশান দেওয়া থাকবে, যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো তোমাদের একটা করে কোয়েশ্চেন পেপারও দেওয়া থাকবে এবং সেখানে অপশান দেওয়া থাকবে এবং আনসার করার জন্য তোমাদের ওয়েমার সিট থাকবে। ওয়েমার সিটের ক্ষেত্রে প্রথমেই তোমরা মাথায় রাখবে তোমাদের নিজেদের সম্পর্কে যে ইনফরমেশান দিতে হবে, মানে তোমাদের নিজেদের নাম, ক্লাস, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেগুলো কিন্তু ভীষণ কেয়ারফুলি ফিল আপ করবে। ওকে, তোমরা ওয়েমার সিটের ক্ষেত্রে কালো বল পেনে লিখতে হবে, তো তাহলে ভালো আর কি বোঝা যায়। তোমাদের যদি সেই ফিল আপ করতে গিয়ে কোনো রকম প্রবলেম হয়, তো সেই জন্য আমি সাজেস্ট করব প্রথমে তোমরা যখন ওয়েমার সিট ফিল আপ করবে তখন রুল পেন্সিল দিয়ে খুব হালকা হালকা করে ফিল আপ করে নেবে এবং তারপরে সেটাকে ব্ল্যাক পয়েন্ট বল পয়েন্ট পেন দিয়ে সুন্দর করে গোল গোল করবে। দেখবে যেন সুন্দর করে গোল হয়, যে গোলগুলো থাকবে সেগুলো যেন ফুল ফিল আপ হয়। এবং কেউ কিন্তু জেল পেন একদম ব্যবহার করবে না, সব সময় কালো বল পেন ব্যবহার করবে। তো প্রথমে আগে তোমরা নিজেদের নাম, বিষয়, রোল নাম্বার, ক্লাস যা যা থাকবে সেগুলো সুন্দর করে ফিল আপ করবে। তারপরে কি করবে, তোমরা আগে যে কোয়েশ্চেন পেপার পাচ্ছ সেখানে আনসারটা করে নেবে, যেগুলো সঠিক তোমাদের মনে হবে সেগুলো ওখানে আনসারগুলো সিলেক্ট করে নেবে, দাগ দিয়ে নিলে। তারপরে মাথা ঠান্ডা করে ভীষণ কেয়ারফুলি ওয়েমার সিট ফিল আপ করবে, যেটা সঠিক আনসার হবে। ধরো 1-এর দাগের ডি, নাম্বার ডি তোমাদের রাইট আনসার, তো ওয়েমার সিটে নাম্বার ডি এর ঘরে সুন্দর করে কালো বল পেন দিয়ে গোল করতে হবে। তো আমি প্রত্যেককে এটাই সাজেস্ট করব যে সবাই কিন্তু প্রথমে চেষ্টা করো, যদি তোমাদের টাইম অ্যাভেলেবেল থাকে তাহলে রুল পেন্সিল দিয়ে করার। তাহলে কি হয়, কোনো রকম ভুল হয় না। আমাদের কাছে নির্দেশ আছে যে ওয়েমার সিট কিন্তু তোমাদের সেকেন্ড কপি দেওয়া হবে না, ওয়েমার সিট প্রত্যেকের জন্য একটাই নির্ধারণ করা হয়েছে। আশা করি সবাই রেজিস্ট্রেশনটা পেয়ে গেছো। তো সেখানে দেখবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, সেটাকে ঠিক করে ফিল আপ করবে। আর তোমাদের এটা প্রথম পরীক্ষা 11-এর, এবং শুধুমাত্র 11-এর প্রথম পরীক্ষাটা বলা ভুল, তোমরা কিন্তু একদম নিউ প্যাটার্নের নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। তবে মাথায় রাখবে যে যখন যে পরীক্ষাটা প্রথম হয় সেটা কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই হয়, সেই জন্য কোনো রকম মনে ভয় রেখো না, সব কিছুই তোমাদের ফুল হবে এবং কোশ্চেন প্যাটার্নও খুব ইজি হবে, খুব একটা কঠিন কিছু হবে না। শুধুমাত্র মাথায় রাখতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু টেক্সট খুব ভালো করে পড়তে হবে। বাংলা, ইংরেজি এই দুটো বিষয়ের ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো, টেক্সট যদি তোমাদের খুব ভালো করে পড়া থাকে তাহলে দেখবে তোমাদের প্রশ্নর উত্তর করতে কোনো রকম সমস্যা হবে না। তোমাদের প্রত্যেকের জন্য আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা থাকলো। খুব ভালো করে 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দাও। তোমাদের সাথে দেখা হবে পরীক্ষার পরে।
নতুন ক্লাসে, নতুন সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো করে পরীক্ষা দিতে গেলে সবার আগে কিন্তু শরীর এবং মন ভালো রাখতে হবে। তো সেই জন্য প্রত্যেকে এই সময় খুব সাবধানে থেকো, শরীর সুস্থ রেখো। কেন তোমাদের অনেক দিন ধরে গ্যাপে গ্যাপে যেহেতু পরীক্ষা হবে, অনেক দিন ধরে তোমাদের পরীক্ষাটা কন্টিনিউ হবে। তো সেই জন্য এই 15-20 দিন প্রত্যেকে সুস্থ থেকো। আর তোমাদের সবার জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালো করে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক।